বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক লাতাদখুলান্নাল মাসজিদাল হারাম লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিনা মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন ফাআলিমা মা লাম তা'লামু ফাজআলা মিন দুনি যালিকা ফাতহান করিবা। সাদাকাল্লাহুল আযীম। ইরশাদ হচ্ছে, প্রকৃতপক্ষে আল্লাহ তার রাসূলকে সত্য স্বপ্ন দেখিয়েছিলেন, যা ছিল সরাসরি হক। ইনশাআল্লাহ তোমরা পূর্ণ নিরাপত্তার সাথে অবশ্যই মসজিদে হারামে প্রবেশ করবে, নিজেদের মাথা মুন্ডন করবে, চুল কাটাবে এবং তোমাদের কোনো ভয় থাকবে না। তোমরা যা জানতে না তিনি তা জানতেন, তাই স্বপ্ন বাস্তব রূপ লাভ করার পূর্বে তিনি তোমাদের এ আসন্ন বিজয় দান করেছেন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের সূরা ফাতিহা 27 নম্বর আয়াত, একটা আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের উপরেই কিছু কথা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এই আয়াতের ভিতরে যে আলোচনা এসেছে তা অতীত এবং বর্তমান যদি মিলানো যায় আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা বের হবে। এই জন্য আয়াতটা আমি সামনে এনেছি। সূরার নাম সূরা ফাতিহা। এই সূরার ভিতরে এই শব্দটা আল্লাহ পাক প্রথম আয়াতেই ব্যবহার করেছেন, ওখান থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল ফাতিহা। সূরাটা নাজিল হয়েছে মদিনায়। এর আয়াত সংখ্যা হচ্ছে 29টা, শব্দ সংখ্যা 560টা, আর অক্ষর সংখ্যা 2400। আর এই সূরাটা নাজিল হয়েছে 6ষ্ঠ হিজরি জিলকদ মাসে হুদায়বিয়ার সন্ধির পর। সম্মানিত ভাইরা, হুদায়বিয়ার সন্ধি সংঘটিত হয় 6ষ্ঠ হিজরিতে। 6ষ্ঠ হিজরির আগ পর্যন্ত মুসলমানদের অবস্থা আমাদেরকে জানতে হবে। মক্কায় 13 বছর আল্লাহর নবী এবং সাহাবীদের বিরুদ্ধে ষড়যন্ত্র, অত্যাচার, নির্যাতন, জুলুম চলেছিল। এই কথা ঠিক না বেঠিক? কি সন্দেহ আছে নাকি? সন্দেহ নাই, ইতিহাস আপনাদের অজানা নয়। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে নির্মমভাবে আবু জাহাল শহীদ করেছিল। হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর উপরে অকথ্য নির্যাতন আপনাদের অজানা নয়। একদিন মদিনায় ওমর রাদিয়াল্লাহু আনহু তখন খলিফা। তিনি লক্ষ্য করলেন যে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর পিঠে বড় গর্ত দেখা যায়, যার গর্তে ছেলেরা আঙ্গুল ঢুকে খেলা করত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, খাব্বাব, এমন চিকন মাজাম আমি কোনোদিন দেখি নাই, আর পিঠে তোমার এত বড় গর্ত কেন? এটা কিসের গর্ত? আমারে তুমি খুলে বলো। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর, তুমি জানো না নাকি আমি যখন ঈমান এনেছিলাম, ঈমান আনার অপরাধে মক্কার আবু জাহালের গোষ্ঠীরা আমারে গ্রেফতার করেছে। আমারে গ্রেফতার করার পর আমাকে তারা চাবুক দিয়ে পিটিয়েছেন, রড দিয়ে পিটিয়েছেন। যখন আমি ঈমান ত্যাগ করি নাই তখন আগুন জ্বালানো হয়েছে, আগুনের উপরে আংটা ছেদ করে আমি খাব্বাবকে ওই আগুনের উপরে চেপে ধরা হয়েছে। আগুনে পড়ে পড়ে আমার পিঠের চামড়াগুলি, গোশতগুলি গড়ে গড়ে আগুন নিভে গেছে। এরপর আগুন থেকে ওরা আমারে সরায় দেয় নাই। সেই সময় ওরা আমাকে বলেছিল, ও খাব্বাব শোনো, তুমি ঈমান এনেছো, তোমার সামনে আমরা বিশ্ব নবীকে যদি ধরে এনে অত্যাচার নির্যাতন করি আর তোমাকে যদি ছেড়ে দেয়
তোমার যদি আপত্তি না থাকে আমরা ছেড়ে দেব। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু সিংহের মতো গর্জন করে বলতে, আবু জাহালের গোষ্ঠীরা, আমার সামনে তোমরা আমার নবীকে তোমরা অত্যাচার করা তো দূরের কথা, একটা ফুল নিক্ষেপ করলেও আমি খাব্বাব সহ্য করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন, জোরে বলেন ঠিক কিনা? খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে মক্কার কাফেরেরা অত্যাচার আর নির্যাতনের স্টিমরোলার চালিয়েছে। মক্কায় 3 বছরের পর শুরু হয়েছে সাহাবীদের উপর অত্যাচার। 13 বছর পর্যন্ত এই অত্যাচারের স্টিমরোলার চলেছে। এটা 1500 বছর আগের ইতিহাস। বাংলাদেশে একবার ফিরে আসেন। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন দেলোয়ার ভাই, মনে আছে আপনাদের? তার তো বেঁচে থাকার কথা ছিল না। মানুষের কাঁধে ভর করেও হাঁটার ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন। আজকে একজন ব্যক্তির বক্তব্য বাংলাদেশে প্রচন্ড জনপ্রিয়, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। ঠিক না বেঠিক? কি আপনারা অনেকে শোনেন না? গ্রেপ্তার করার পর এমন অমানসিক অত্যাচার আর নির্যাতন তার উপরে করা হয়েছিল, তারও বেঁচে থাকার কথা ছিল না। জোরে বলেন ঠিক না বেঠিক? যে সকল ইসলামী ছাত্র শিবিরের ভাইদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এমন অমানসিক অত্যাচার নির্যাতন কোনো মানুষের উপরে করতে পারে না, ঠিক কিনা বলে? 2006 সালে রাস্তার উপরে 28 অক্টোবর আমাদের দেশের সোনার টুকরা ছেলেগুলিকে লগি বৈঠা দিয়ে পিটিয়ে হত্যা করে লাশের উপরে নৃত্য করেছিল। এই ইতিহাস কি সত্য না মিথ্যা? একটু জোরে বলেন, সন্দেহ আছে নাকি? আমার ভাইরা, 1500 বছর আগের আইয়ামে জাহিলিয়ার যুগকেও হার মানায়। নতুন বাংলাদেশ গড়তে গিয়ে যাদের উপর অত্যাচার নির্যাতন হয়েছে, আমি সবার নাম তো বলতে পারবো না। সাভারে একদল ছাত্রকে হত্যা করার পর তাদেরকে পুড়িয়ে ফেলা হয়েছিল। আমি চিন্তা করলাম যে মানুষ কিভাবে, যার এতটুকু বিবেক আছে, আরেকজন জীবন্ত মানুষকে এখনো মরেনি, আহত হয়েছে, কাতরাচ্ছে, আগুন দিয়ে পুড়িয়ে শেষ করে দিতে হবে। কোন মানুষ এই কাজ করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ শয়তান এই কর্ম দেখে দূরে বসে গালে হাত দিয়ে চিন্তা করে যে এই মানুষ এত বড় শয়তান হয়েছে কেন? ইবলিসের তো রেস্টে থাকা দরকার। জোরে বলেন ঠিক কিনা? ওই ইবলিসের দাদা আরেকবার জোরে বলতে হবে, ঠিক না বেটে? তবে একটি কথা মনে রাখতে হবে, অত্যাচার, নির্যাতন, জেল, জুলুম যত হয়, বাতিলের পতন তত তাড়াতাড়ি হয়। আর জোরে বলেন ঠিক না বেঠিক? কারণ অত্যাচার করে, নির্যাতন করে, জেল দিয়ে, জুলুম করে, এরপরে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, ওরা চেষ্টা করেছিল বাংলাদেশের আলেম ওলামা, ইসলামী শিক্ষা ব্যবস্থা, কোরআনের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের বুক থেকে উচ্ছেদ করে দিতে, ঠিক কিনা বলেন? কিন্তু এই কোরআন কার কিতাব? আরো জোরে বলতে হবে, এই কোরআন কার কিতাব? নাজিল করেছেন আল্লাহ, হেফাজত করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, সূরাতুল হিজর 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় এই জিকির, এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর হেফাজতের সবটুকুন দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। আরো যারা বলেন ঠিক নেবে ঠিক। আবার আর এক জায়গায় আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন, ওরা চাই মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিবেন,
কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তার নূরকে পৃথিবীর বুকে প্রজ্বলিত রাখবেন, এতে কাফেরদের গায়ে যতই জ্বালা ধরুক না কেন। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি এই জন্য সুন্দর করে বলেছেন, সাথে দেখা রাহা হ্যায় আজাল সে টাইম রোজ, সাথে দেখা রাহা হ্যায় আজল সে টাইম রোজ, চরাগে মুস্তফা বিছে শরারে বুল হাবিব। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, সে আবহমান কাল থেকে ১৫০০ বছর আগ থেকে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে নিভিয়ে দেওয়ার জন্য পৃথিবীর একদল মানুষ ব্যস্ত হয়ে পড়েছে, এখনো চক্রান্ত করতেছে, কিয়ামত পর্যন্ত চক্রান্তর ষড়যন্ত্র করবে, কিন্তু আল্লাহর নবীর নূরকে নিভানোর ক্ষমতা কিয়ামত পর্যন্ত কারো হবে? আরো জোরে বলেন হবে? হবে না। আমার ভাইয়েরা, অত্যাচার নির্যাতন করার পর ১৩ বছরে ওরা ইসলামকে শেষ করতে পারে নাই। ১৭ বছর ১৬.৫ বছর ক্ষমতায় থাকার পর অসংখ্য মানুষকে জেলখানায় ঢুকিয়েছে, অসংখ্য ইসলামী ছাত্র শিবিরের কর্মীকে মিথ্যা মামলা দেয়া, ক্রস ফায়ার দেওয়ার নাটক সাজিয়েছে। আরো যারা বলেন ঠিক না বে ঠিক? অনেক শহীদের রক্ত ধরেছেন। বিশ্ববিখ্যাত আলেম আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি সাহেবকে মিথ্যা মামলা দেয়া ফাঁসির রায় দিয়েছে। ফাঁসির রায় দেওয়ার পর গুলি করে মানুষ হত্যা করেছে, এরপর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, এরপরে চক্রান্ত করে জেলখানায় অন্যায়ভাবে হত্যা করে দুনিয়ার মুখ থেকে বিদায় করে দিয়েছে। ১ বছর যেতে না যেতে আল্লাহ রব্বুল আলামিন ওদের বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছেন। একটু জোরে বলতে হবে ঠিক কিনা? যেদিন বাংলাদেশের বুকে বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করলো, তার ৫ দিনও যায় নাই বাংলাদেশের বুক থেকে আল্লাহ পাক কুদরতি ক্ষমতায় ওদেরকে নিষিদ্ধ করেছেন। আরো জোরে বলতে হবে ঠিক কিনা? এই জন্য ইসলামের বিরুদ্ধে চক্রান্ত আর ষড়যন্ত্র করে ফেরাউন ছাড় পায় নাই, নমরুদ ছাড় পায় নাই, আবু জাহাল আবু লাহাবের নিস্তার হয় নাই। এখনো কেউ ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে আল্লাহ পাক তাকে ছাড় দেবেন না, ঠিক কিনা বলেন? যাদের পতন হয়েছে এদের থেকে শিক্ষা নিতে হবে বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে তাদেরকে। কারণ ওই রকমের কর্ম যদি করো, বাংলার জনগণ তোমাদেরকেও শিক্ষা দিতে 1%ও ভুল করবে না। আমার ভাইয়েরা, ৬ষ্ঠ হিজরি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় স্বপ্ন দেখলেন। আল্লাহর নবী স্বপ্ন দেখলেন। স্বপ্নটা ছিল তিনি পূর্ণ নিরাপত্তার সাথে মক্কায় হজ করতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো যারা বলেন আলহামদুলিল্লাহ। মাথা মুন্ডন করতেছেন, কুরবানি করতেছেন, মানে স্বপ্নে হজের দৃশ্যগুলি দেখতেছেন। সকালবেলা বিশ্বনবী সাহাবীদের সামনে স্বপ্ন বিবৃত করলেন, স্বপ্ন বলে দিলেন। আল্লাহর নবীর সাহাবীরা চিন্তা করতেছেন যে নবীর স্বপ্ন কখনো স্বপ্ন হতে পারে না, নবীর স্বপ্ন হচ্ছে ওহী। সুবহানাল্লাহ বলেন। নবীদের কাছে যা স্বপ্ন আসে সেই স্বপ্ন হলো কি? ওহী। তো আল্লাহর নবী যখন স্বপ্ন দেখেছেন হজ করা, তাহলে অবশ্যই আমরা হজ করতে পারব ইনশাআল্লাহ। কিন্তু চিন্তা হলো যে মক্কার কাফেরেরা, যাদের ভয়ে জীবন নিয়ে আমরা মদিনায় চলে এসেছি, আমাদেরকে তারা মক্কায় ঢুকতে দেবে, এটা কেমন করে সম্ভব? কিন্তু আল্লাহ পাক বলছেন আমি তাদের অন্তরে প্রশান্তি নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ। আরো যারা বলেন আলহামদুলিল্লাহ। আমি পিছনের ভাইদের দেখতে পারতেছি না, তো এই জন্য সুবহানাল্লাহ বলার সময় শুধু সামনে ভাইরা বলতেছে। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী যখন স্বপ্ন দেখেছেন এই স্বপ্ন অবশ্যই ওহী, আমরা হজ করতে পারবো। আমরা মক্কা থেকে চলে এসেছি 6টা বছর, আমরা মক্কায় প্রবেশ করতে পারি নাই। জন্মভূমির প্রতি আকর্ষণ প্রত্যেকটি মানুষের রয়েছে। একটু জোরে বলেন কথা ঠিক নেবে ঠিক? জন্মভূমির প্রতি আকর্ষণ সব মানুষের আছে। বিদেশের বুকে যারা বিদেশ করে 5 বছর 6 বছর, দেশে আসার জন্য তোদের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। দেশের প্রতি মহাব্বত
আর এটা হচ্ছে ইমানের অঙ্গ। দেশপ্রেম ইমানের অঙ্গ। আল্লাহ নবীও মক্কাকে বড় ভালোবাসতেন। বিশ্ব নবী যেদিন মদিনায় হিজরত করলেন, মক্কা থেকে বের হয়ে দূরে মরুভূমিতে দাঁড়িয়ে মক্কার দিকে ইশারা করতেছেন, আর চোখ দিয়ে পানি পড়তেছেন, আর বলতেছেন, ওরে খানায় কাবা, বড় আশা ছিল আমি তোমার খেদমত করব, কিন্তু তোমার নিষ্ঠুর সন্তানেরা আমাকে তোমার বুকে থাকতে দিল না। মদিনায় চলে যেতেছেন, আর আল্লাহ নবী দোয়া করতেছেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিলেন, নবী আমার আপনি দোয়া করেন, আল্লাহ তুমি আমাকে প্রবেশ করাও কল্যাণের সাথে, বের করো কল্যাণের সাথে, আর সাহায্যকারী হিসাবে একটা রাষ্ট্র শক্তি দান করো। আল্লাহ নবী মদিনায় হিজরত করলেন, রাষ্ট্র শক্তি আল্লাহ পাক কিন্তু সত্যি মদিনাকে দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হলেন মদিনার প্রেসিডেন্ট। মদিনার প্রেসিডেন্ট হিসাবে থাকার পর 6ষ্ঠ হিজরিতে আল্লাহ নবী যখন স্বপ্ন দেখলেন, সাহাবীরা চিন্তা করলেন, আমরা মক্কায় যেতে পারবো, নিজের এই জন্মভূমি দেখতে পাবো, কাবা ঘর জিয়ারত করতে পারবো। আল্লাহ নবীর সাহাবীরা হজ করতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকলেন। কয়েকদিনের ভিতরে 1400 সাহাবী প্রস্তুত হয়ে গেলেন, মক্কায় হজ করতে আসবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিকে 1400 সাহাবী নিয়ে রওনা হয়ে গেলেন। মক্কার নিকটবর্তী যখন এসে হাজির হয়ে গেছেন, মক্কার কুরাইশদের কাছে খবর পৌঁছে গেছে যে মুসলমানেরা মক্কার দিকে রওনা হয়েছে। আবু সুফিয়ানদের চিন্তা হলো, যেভাবেই হোক আটকাতে হবে, মুসলমানদেরকে মক্কায় ঢুকতে দেওয়া যাবে না। আইয়ামে জাহিলিয়ার যুগেও কাবা শরীফে তাওয়াফ কিন্তু বন্ধ ছিল না, হজ কিন্তু বন্ধ ছিল না। এখন ইসলামের বিধান অনুসারে হজ ব্রত পালন করা হয়। আর তখন আইয়ামে জাহিলিয়ার যুগে, জাহিলি যুগের মানুষেরা যেমন ভাবে হজ করা দরকার তেমন ভাবে হজ করত। ওটা আল্লাহর ঘর, সবাই বিশ্বাস করত। কাউকে মক্কায় প্রবেশ করতে বাধা দেওয়ার কোনো শক্তি দুনিয়ার কোনো মানুষের ছিল না, কারণ সারা দুনিয়ার মানুষের জন্য কাবা ঘর। কাবা ঘরের মালিক কে? আরো জোরে বলেন, কাবা ঘরের মালিক কে? আল্লাহ। কিন্তু আবু সুফিয়ানদের চিন্তা হলো, যে কোনো কায়দায় রাস্তা আটকাতে হবে, তাদেরকে মক্কায় প্রবেশ করতে দেওয়া হবে না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলব্ধি করলেন, বিষয়টা বুঝতে পারলেন, রাস্তা পরিবর্তন করলেন। যে রাস্তা দিয়া মক্কার দিকে যেতেছিলেন, সেই রাস্তা পরিবর্তন করে হুদাইবিয়ার রাস্তা ধরলেন। আমার ভাইয়ের, হুদাইবিয়ায় এসে হাজির হলেন। মক্কা থেকে প্রায় 20 কিলোমিটার দূরে হুদাইবিয়া নামক জায়গা। এখন তো অসংখ্য বাবলা গাছ, ওখানে দেখা যায় চতুর্দিকে যেদিকে তাকাবেন সেদিকেই বাবলা গাছ। এখানে এসে বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে তাঁবু গাড়লেন। এখন এতগুলো মানুষ, 1400 মানুষ হুদাইবিয়ায় অবস্থান করবেন। খাবার পাওয়া যাবে কোথায়? আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, এখানে রান্নাঘর বানাও, রান্নাঘর তৈরি করে রান্না করে খাওয়ার ব্যবস্থা করো। আল্লাহ নবীর সাহাবীরা নিজ হাতে রান্নাঘর তৈরি করেছিলেন। সেই রান্নাঘরের ভঙ্গুর দেওয়ালগুলো এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। হাজী সাহেবরা যদি হুদাইবিয়ায় যায়, আমি নিজেও গেছি, দেখে এসেছি, সেই রান্নাঘরের দেওয়াল এখনো দাঁড়িয়ে রয়েছে। সৌদি সরকার গ্রিল দিয়ে আটকে দিয়েছে যেন নষ্ট হয়ে না যেতে পারে। ওখানে তাঁবু গাড়লেন, রান্নাঘর তৈরি করা হলো। পানি কোথায় পাওয়া যাবে? রান্নাঘর পাড় দিয়ে বাবলা গাছগুলি পার হয়ে সামনে একটি কুয়া দেখা গেল। ওই কুয়ার নিকট আল্লাহ নবীর সাহাবীরা গিয়ে হাজির হলেন। কুয়ার দিকে তাকিয়ে দেখেন কুয়ায় কোনো পানি নাই। কুয়া সংস্কার করা হলো, কিন্তু কোনো পানি পাওয়া গেল না। আল্লাহর নবীকে সাহাবীরা ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কুয়া সংস্কার করলাম কিন্তু আমরা পানি পাই নাই। আল্লাহর নবী বলতেছেন, ঠিক আছে, আমি কুয়ার নিকটে আসতেছি। আমি চিন্তা করলাম, কুয়ার নিকটে গিয়ে দেখি নিচের দিকে তাকালেই ভয় লাগে, এত গহীন কুয়া।
এত গহীন কুয়ার ভিতরে বিশ্বনবীর সাহাবীরা নেমেছেন, সংস্কার করেছেন, কিন্তু পানি নাই। আল্লাহ নবী কুয়ার নিকটে গেলেন, কুয়ার মুখের কাছে হাত রাখলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ গো, আমরা এখানে অবস্থান করব, পানি দরকার, আমরা কি পানি পাবো না নাকি? পানি কি আমাদেরকে দিবা না নাকি? আল্লাহ নবী দোয়া করার সঙ্গে সঙ্গে কুয়ার ভিতর থেকে পানির ঝর্ণাধারা বের হয়ে গেছে। আস্তে কান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুখ পর্যন্ত পানি চলে এসেছে। রশি দিয়া নিচে পাত্র নামানোর দরকার নাই, রশি এখানে পাত্র দিলেই উপরে পানি পাওয়া যায়। চলে বলেন সুবহানাল্লাহ। যে কয়দিন বিশ্বনবী এবং সাহাবীরা হুদাইবিয়ায় অবস্থান করেছিলেন, সেই কদিন পানি ছিল। যেদিন বিশ্বনবী এবং সাহাবীরা ওখান থেকে বিদায় হয়ে গেছেন, সঙ্গে সঙ্গে পানি শুকিয়ে গেছে। ১৫০০ বছর পার হয়ে গেছে, আজও পর্যন্ত ওই কুয়ায় কোনো পানি দেখা যায় না। আমার ভাইয়ের, হুদাইবিয়ায় তাঁবু গাড়া হল। ১৪০০ সাহাবী অবস্থান করতেছেন। আবু সুফিয়ান সহ মক্কার বড় বড় নেতা ওরা এক জায়গায় বসে মিটিং করতেছেন যে আমাদের জানের শত্রু, আমাদের প্রাণের শত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরকে মক্কায় প্রবেশ করতে দেব না, যেভাবে হোক আটকাতে হবে। প্রথমে একদল পাঠানো হলো, তোমরা যাও, খোঁজ নিয়ে আসো, গোয়েন্দা বিভাগের লোক, খোঁজ নিয়ে আসো তারা কেমন মানুষ, কতজন মানুষ এসেছে, অস্ত্র কি পরিমাণ আছে, তারা সত্যি কি যুদ্ধ করার জন্য এসেছে না হজ করার জন্য এসেছে, খোঁজ নিয়ে আসো। খোঁজ নেওয়ার জন্য গোয়েন্দা বিভাগ হাজির। খোঁজ খবর নিয়ে দেখে তাদের সকলের শরীরে ইহরামের কাপড় পরা, সঙ্গে রয়েছে পশু জবাই করার জন্য, সাথে করে তেমন অস্ত্রশস্ত্র নাই। গোয়েন্দা বিভাগ মদিনায় মক্কায় গিয়ে আবু সুফিয়ানের কাছে খবর দিল, তারা যুদ্ধ করার মানসিকতা নিয়ে আসে নাই, তারা হজ করতে এসেছে। অতএব যদি কেউ মক্কায় হজ করতে আসে, তাকে বাধা দেওয়ার এখতিয়ার মক্কার কোনো মানুষের নাই, বাধা দেওয়া যাবে না। আবু সুফিয়ান তাদেরকে বাদ দিয়ে এবার ৮০ জনের একটা গ্রুপ পাঠিয়েছে। কয়জন? ৮০ জন। আসতে বলেন কয়জন? ৮০ জনের গ্রুপ পাঠানো। ৮০ জনের গ্রুপ রাতের অন্ধকারে গিয়ে তাঁবুর ভিতরে পাথর মেরেছেন। আল্লাহর নবীর সাহাবীর মাথা ফেটে গেছে। আল্লাহর নবীর সাহাবীরা ৮০ জনকে গ্রেফতার করে বিশ্ব নবীর সামনে হাজির করেছেন। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা শত্রুতা করতেছে, ওরা পাথর মারার উদ্দেশ্য হলো মারামারি বাঁধানো। জোরে বলেন ঠিক নেবে ঠিক, আরো জোরে বলেন ঠিক কিনা? ইসকনকে বারবার অনুরোধ করা হয়েছিল, কোন সমাবেশ, মিটিং, মিছিল আপাতত আপনাদের করার দরকার নেই। এত দাবি পূরণের শখ তো 16 বছর কোথায় ছিল? ঠিক বাড়ি থেকে নিষেধ করে দিয়েছে নাকি? জোরে বলেন ঠিক নেবে ঠিক। 16 বছর নিষেধ, 16 বছর কোনোদিন সমাবেশ করতে হয় নাই। কিন্তু যখন তাদের মুরব্বীরা পালিয়ে গেছে, মুরব্বীদেরকে ফিরিয়ে আনার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে বারবার সমাবেশ করে সাইফুল ইসলামকে ওরা শহীদ করেছে। একটু জোরে বলতে হবে কথা, ঠিক নেবে ঠিক। এটা একটা চক্রান্ত। হুদাইবিয়ায় ওরা পাথর মারতেছে, এটা ছিল আবু সুফিয়ানদের চক্রান্ত। জোরে বলেন ঠিক কিনা? ওই পাথর মারার মতনই এই কামটা। সম্মানিত ভাইরা, সকলকে গ্রেফতার করে বিশ্ব নবীর সামনে হাজির করা হলো। আল্লাহ নবী বলতেছেন ওদেরকে ছেড়ে দাও। কেন? কারণ ওরা যেন যুদ্ধ করার জন্য, মারামারি করার জন্য কোনো সুযোগ না পায়। ওদেরকে ছেড়ে দেওয়া হলো। ওরা মক্কায় ফিরে গেছে। মক্কায় ফিরে যাওয়ার পর আবু সুফিয়ানের কাছে খবর গেল, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে মক্কায় পাঠালেন। তুমি মক্কায় যাও, মক্কায় গিয়ে মক্কার নেতাদের কাছে খবর দিয়ে আসো। আল্লাহ নবী জানেন ওরা উসমানের গায়ে হাত তোলার সাহস পাবে না। ওরা বেলালকে অত্যাচার করতে পারে, খাব্বাবকে অত্যাচার করতে পারে, কিন্তু উসমানের গায়ে হাত দেওয়ার মতন কারো সাহস মক্কার নাই। এই জন্য তাকে পাঠানো হলো, যাও তাদের খবর পৌঁছে দাও, আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা হজ করার জন্য এসেছি। দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল।
হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কিন্তু ফিরে আসলেন না, তাকে আটকে রাখা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আটকে রাখার পর এই খবর বিশ্ব নবীর সাহাবীদের কাছে পৌঁছে গেছে যে উসমানকে হত্যা করা হয়েছে। আমার ভাইয়েরা, হুদায়বিয়ায় এখনো অসংখ্য বাবলা গাছ দেখা যায়। আল্লাহর নবী যেখানে আল্লাহ নবীর সাহাবীদের জন্য রান্নাঘর তৈরি করা ছিল, ওখান থেকে অনত দূরে একটি বড় বাবলা গাছ ছিল। ওই বাবলা গাছের নিচে সকল সাহাবী বসলেন। আল্লাহর নবীর হাতে হাত দিয়ে শপথ করলেন যে উসমানকে শহীদ করা হয়েছে, উসমান হত্যার রক্তের বদলা না নিয়ে আমরা মক্কা থেকে মদিনায় ফিরে যাব না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। উসমান হত্যার বদলা না নিয়ে আমরা মদিনায় ফিরে যাব। আবু সুফিয়ানদের খবর পেয়ে গেছে, ভয় ঢুকে গেছে যে যদি মুসলমানেরা খেপে যায় আর যদি যুদ্ধ বেঁধে যায় তাহলে আমরা কেমনে ঠেকাবো? 1400 সাহাবী একেবারে কম না। আমার ভাইয়েরা, এ খবর মক্কায় পৌঁছানোর পর কাফেরদের ভিতরে ভীতির সঞ্চার হলো। আবু সুফিয়ান নিজেরও ভয় লেগে গেছে। ওরা চিন্তা করতেছে যে কোনো প্রকারে যুদ্ধে জড়ানো যাবে না, ওরাও যুদ্ধে জড়াতে চায় না। আমার ভাইয়েরা, মক্কার কুরাইশদের যুদ্ধ করার ইচ্ছা তখন বন্ধ হয়ে গেছে, কয় যুদ্ধ করা যাবে না। এখন কি করা যায়? যেভাবে মুসলমানদেরকে ফেরত পাঠাতে হবে ওদের, কিন্তু এটাও যে যুদ্ধ করাও যাবে না, আবার মুসলমানদেরকে মক্কায় আমরা প্রবেশ করতে দেব না। শেষ পর্যন্ত ওদের পক্ষ থেকে একজনকে পাঠিয়েছে, তার নাম হচ্ছে সুহাইল, বাপের নাম আমর। সুহাইল ইবনে আমর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে হাজির হুদায়বিয়ার ময়দানে। আমি একবার না অনেক কয়বার হুদায়বিয়ায় গেছি, যেখানে আল্লাহর নবী বায়াত গ্রহণ করেছিলেন। ওখানে সেই বাবলা গাছটা এখন আর নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হয়েছিলেন ওই গাছটা আগে কেটেছিলেন, কারণ মানুষেরা যেন ওই গাছের নিকটে গিয়া মান্যত করতে না পারে। আমাদের দেশে কোথাও ওই খাজা বাবার দরবারে মান্যত হয়, খান জাহালানে আলীর দরবারে মান্যত হয়, জোরে বলেন ঠিক না ঠিক? ওখানে গিয়ে কেউ যেন শিরক করতে না পারে, মান্যত করতে না পারে, বাবলা গাছটা রাখা হয় নাই। সম্মানিত ভাইয়েরা, সুহাইল ইবনে আমর বিশ্ব নবীর দরবারে এসে বলতেছে, ও গো আল্লাহর নবী আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুদ্ধ বিগ্রহ ভালো কাজ না, আমরা তো সন্ধি করতে পারি। ঠেলার নাম চাঁপাইনবাবগঞ্জের লোক তো বোঝেন, ঠেলার নাম কি? ঠেলার নাম বাবাজি। কারণ মুসলমানদের রক্ত গরম হলে আর কিন্তু ঠেকানো যায় না। যারা বাড়াবাড়ি করতেছ, মানুষ হত্যা করতেছ, দোকানপাট পোড়াচ্ছ, মনে রাখো মুসলমান শাহজালালের ভয়ে গৌর গোবিন্দ কিন্তু রুমের গোপন দরজা দিয়ে পালিয়েছে, আজও পর্যন্ত খোঁজ পাওয়া যায় নাই। জোরে বলেন ঠিক না ঠিক? অতএব এই বাংলার মুসলমানেরা শাহজালাল, শাহ মাকদুমের উত্তর সুরে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহর নবীকে সুহাইল বলতেছে, ও গো আল্লাহর নবী, আমরা তো সন্ধি করতে পারি। আল্লাহর নবী চিন্তা করলেন ওরা নরম হয়ে গেছে, সন্ধি করাই ভালো। আল্লাহর নবী রাজি হয়ে গেলেন, ঠিক আছে সন্ধি করা হবে। সুহাইল ইবনে আমরের নেতৃত্বে কয়েকজন লোক এসেছে। আল্লাহ নবী এবং সুহাইল ইবনে আমরের ভিতরে মক্কার কুরাইশদের পক্ষে সুহাইল ইবনে আমর এবার কিন্তু সন্ধির শর্ত, সন্ধি লিপিবদ্ধ হবে। অনেক ঘটনা এখানে আছে, ওদিকে আমি যাব না। আমার ভাইয়েরা, সন্ধি লিপিবদ্ধ হচ্ছে মুসলমানদের সাথে আর মক্কার কুরাইশদের ভিতরে সন্ধি হবে। সন্ধির 1 নম্বর শর্ত ওই যে ওদের যে এই বছর মক্কায় মুসলমানদেরকে যেভাবে হোক ঢুকতে দেওয়া হবে না। সন্ধির 1 নম্বর শর্ত লেখার আগে কুরাইশদের পক্ষে সুহাইল ইবনে আমর আর মুসলমানদের পক্ষে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে কোন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু মুসলমানদের পক্ষে লেখক। সুহাইল বলতেছে, প্রথমে আমার অবজেকশন আছে। আল্লাহ নবী বলেন, সুহাইল রে কি অবজেকশন? কই আমার অবজেকশন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা বাদ দিতে হবে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখতে হবে। কারণ রাসূলুল্লাহ নিয়ে যত গন্ডগোল, আমরা যদি তোমাকে নবী মেনে নেই রাসূল, তাহলে তো সন্ধি করার দরকার নাই, মারামারিরও দরকার নাই।
এই জন্য রাসূলুল্লাহ শব্দটা কাটতে হবে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কাট লিখতে হবে। আল্লাহ নবী বলতেছেন, আলী রে রাসূলুল্লাহ শব্দটা কেটে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাত দিয়ে আমি রাসূলুল্লাহ শব্দটা কাটতে পারবো না। আমার ভাইয়ের, বিশ্বনবী বলেন, আলী কোন জায়গায় লেখা আছে আমারে দেখিয়ে দাও, আমি কেটে দেই। দেখিয়ে দেওয়া হলো, বিশ্বনবী নিজে কেটে দিলেন। একদিকে সুহাইল ইবনে আমর কুরাইশদের পক্ষে, আর মুসলমানদের পক্ষে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সন্ধির শর্তে এবার লিপিবদ্ধ করা শুরু হলো। নাম্বার 1, 1 নম্বর, মুসলমানেরা এই বছর হজ করতে পারবে না, হজ না করে মদিনায় ফিরে যেতে হবে। আল্লাহ নবী বললেন, ঠিক আছে লেখো। 2 নম্বর, আগামী বছর মুসলমানেরা হজ করার জন্য মক্কায় আসতে পারবে, 3 দিনের বেশি মক্কায় থাকতে পারবে না, এবং সাথে আত্মরক্ষার জন্য একটা কোষবদ্ধ তরবারি ছাড়া আর কিছুই আনতে পারবে না। নাম্বার 3, কোনো ব্যক্তি যদি মুসলমান হয় বা কোনো কারণে মদিনায় চলে যায়, মদিনাবাসী তাকে মক্কাবাসীদের কাছে ফেরত দিতে বাধ্য থাকবে। নাম্বার 4, কোন মদিনার মানুষ যদি মক্কায় চলে আসে, মক্কাবাসী কিন্তু মদিনাবাসীকে তাকে ফেরত দিতে বাধ্য থাকবে না। মক্কার কেউ মদিনায় গেলে ফেরত দেওয়া লাগবে, আর মদিনার কেউ মক্কায় আসলে তাকে ফেরত দেওয়া হবে না। সন্ধির শর্ত মনে হচ্ছে মুসলমানদের বিপক্ষে, জেনে বলেন ঠিক নেবে ঠিক। এরপরে তারপরের শর্ত হলো, আগামী 10 বছরের ভিতরে কোনো যুদ্ধ বিগ্রহ হবে না, শান্তি বিরাজ করবে। মক্কা এবং মদিনার যে কোনো গোত্র কুরাইশদের সাথে বন্ধুত্ব করতে পারবে, যার খুশি মদিনার মুসলমানদের সাথে বন্ধুত্ব করতে পারবে। বনু বকর, বনু তালিব গোত্র এক গোত্র বিশ্বনবীর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছে, আর এক গোত্র কুরাইশদের সাথে বন্ধুত্ব স্থাপন করেছে। সন্ধির শর্ত লিপিবদ্ধ করা কমপ্লিট হয়ে গেল। সন্ধির শর্ত লিপিবদ্ধ করা হয়ে গেছে। কেউ মুসলমান কেউ যদি মদিনায় যায়, মদিনাবাসী তাকে ফেরত দিতে বাধ্য থাকবে। সন্ধির শর্ত লিপিবদ্ধ করা শেষ হয়ে গেল। বিদায়ের ঘণ্টা, মুসলমানেরা মদিনার দিকে চলে যাবেন। কিন্তু ইতিমধ্যে একটা সমস্যা দেখা দিল, তা হলো আল্লাহ নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু সন্ধি মেনে নিতে পারতেছেন না। কারণ কেউ যদি মুসলমান মদিনায় ফিরেছে, আমরা তাকে ফেরত দেবো কেমন কথা? ওগো আল্লাহ নবী, আপনি কি আল্লাহ নবী না? আমরা কি আপনার উম্মত না? আল্লাহ নবী বলেন, ওমর ধৈর্য ধরো। চলে গেছে আবু বকরের কাছে, ডাক দেয়া বলতেছে, আবু বকর, এ কেমন শর্ত? সব তো আমাদের বিপক্ষে। উনি কি আল্লাহর নবী না? আমরা কি আল্লাহর নবীর উম্মত না? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ওমর রে, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে ভালো জানেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীদেরকে বলেন, তোমরা কুরবানি করো। কেউ কুরবানি করে না। আমার ভাইয়েরা, আল্লাহর নবী তখন চিন্তা করলেন, কেন সাহাবীরা আমার কথা শুনতেছে না? রুমের ভিতরে, তাবুর ভিতরে গেলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহাকে ঠিক বলতেছেন, উম্মে সালমা গো, এই দৃশ্য শুরু হয়ে গেছে, কি করতে পারি? আল্লাহ উম্মুল মুমিনিন তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কাউকে হুকুম করবার দরকার নাই, নিজের কুরবানিটা আগে করেন। সবাই কুরবানি করবে, সবাই আপনার আনুগত্য করেন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে নিজের কুরবানি করলেন, সবাই কুরবানি করে ফেললো। আল্লাহ নবী মাথা মুন্ডন করলেন, সবাই মাথা মুন্ডন করে ফেলেছে। মুসলমানেরা মুসলমানদের সঙ্গে নিয়ে বিশ্ব নবী মদিনার দিকে রওনা হবেন। ইতিমধ্যেই একটা ঘটনা ঘটে গেল। কাফেরদের পক্ষে সুহাইল ইবনে আমর, যে লোকটা সন্ধি লিখেছে, তার একটা সন্তান ছিল, যুবক ছেলে, আবু জান্দাল। নাম হলো আবু জান্দাল। আবু জান্দাল রক্তমাখা অবস্থায় বিশ্বনবীর সামনে এসে হাজির। সিরাত ইবনে হিশামের ভিতরে এসেছেন। আল্লাহ নবীর সামনে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম সুহাইল ইবনে আমরের সন্তান। আমি ঈমান এনেছি, মুসলমান হয়েছি, যার কারণে আমার উপর কেমন অত্যাচার করা হয়েছে আপনি দেখেন। আমার শরীর দিয়ে রক্ত পড়তেছে। ওগো আল্লাহ নবী, আপনি আমার সঙ্গে করে নিয়ে যান, নইলে মক্কার কাফেরেরা আমাকে জীবনের মতন মেরে শেষ করে দেবে। আল্লাহ নবী বলতেছেন, আবু জান্দাল রে, অল্পক্ষণ আগে সন্ধির শর্ত হলো, কেউ যদি মক্কা থেকে মদিনায় যায়, তাকে ফেরত দিতে আমরা বাধ্য থাকবো। অতএব আমি নবী কখনো ওয়াদা খেলাপ করতে পারে? নবী ওয়াদা খেলাপ করতে
পারে না। অথবা আমি তোমাকে নিতে পারবো না, ফিরে যাও তুমি মক্কায়, আমাকে নিয়ে আমার নিয়ে যাওয়ার মতন কোনো ক্ষমতা নাই। রক্ত মাখা অবস্থায় ফিরত পাঠাতে দেখে ওমর রাদিয়াল্লাহু আনহুর কিন্তু মাথা গরম হয়ে গেছে। আপনার সামনে যদি কোনো হিন্দু মুসলমানকে মারে, মাথার রক্ত ঝরে কন্ত গরম হবে না, হবে না? আমার ভাইয়ের, ওমর রাদিয়াল্লাহু আনহু রেগে গেলেন, বলতেছেন গো আল্লাহর নবী, এটা কেমন করে সম্ভব? আমার দিনী ভাই মুসলমানকে মারতে চায়, আমি সহ্য করতে পারবো না। আল্লাহ নবী বলতেছেন ওমর তুমি ধৈর্য ধারণ করো, আমি নবী, আমি ওয়াদা ভাঙতে পারবো না। সুহাইল ইবনে আমরকে ফেরত পাঠানো হলো। মুসলমানেরা মদিনার দিকে রওনা হয়ে গেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন বলতেছেন, আমি এই রাস্তার ভিতরে মুসলমানেরা যেতেছে মদিনার দিকে, সঙ্গে সঙ্গে নাজিল হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ পাক বলেন, নবী আমার, নিশ্চয় আপনাকে আমি সুস্পষ্ট বিজয় দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি 21 মাস পর্যন্ত বুঝতে পারি নাই এটা কেমন বিজয়। আল্লাহ পাক বিজয়ের আয়াত নাজিল করলেন, আর সন্ধির সত্তাগুলি মনে হয় যেন কাফেরদের পক্ষে কেমন করে বিজয়। মুসলমানেরা মদিনায় চলে গেছেন, বেশ কিছুদিন গত হয়ে গেছে। ওই সেই আবু জান্দাল, মনে আছে আপনাদের? আবু জান্দাল, রক্তাক্ত আবু জান্দাল, সুহাইল ইবনে আমরের সন্তান, আবারও মদিনায় গিয়ে হাজির। ডাক দিয়ে কয়, আমর, আবার এসেছি মক্কা থেকে, আমাকে ওরা প্রচন্ড মার মারতেছে, সহ্য করতে পারি না, অত্যাচার নির্যাতনের মাত্রা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আল্লাহ নবীকে বুঝিয়ে বলো, আমি মদিনায় মক্কায় ফিরে যেতে চাই না, যেভাবে হোক আমাকে মদিনায় জায়গা দিতে হবে। হযরত ওমর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে নিয়ে আসলেন। আল্লাহ নবীর কাছে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ নবীর কাছে থেকে হাজির করা হলো। হাজির করার পর আবু জান্দাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ওরা 7-8 জন ধরে অত্যাচার আর নির্যাতন চালিয়েছে। প্রচন্ড মার খেয়ে আমি মক্কায় পালিয়ে মদিনায় পালিয়ে এসেছি। ও আল্লাহ নবী, আপনি আমাকে আশ্রয় দেন, আমি মক্কায় ফিরে যেতে চাই না। আল্লাহ নবী বলতেছেন, আবু জান্দাল রে, আমি ওয়াদা করেছি কেউ যদি মক্কা থেকে মদিনায় চলে আসে আমি তাকে ফেরত দিতে বাধ্য থাকবো। তুমি আবু জান্দালকে মদিনায় আশ্রয় দিতে পারবো না। তবে আবু জান্দাল শোনো, কয়জন তোমাকে মারতেছিল? কয় 7-8 জন তো হবেই। কয় 7-8 জন মানুষের কাছ থেকে তুমি পালিয়ে কেমনে এসেছো? কয় আমি ওদেরকে কিল ঘুষ মেরে পালিয়ে এসেছি। আর সুহাইল ইবনে আমর তো বীর মানুষ মক্কা, তার সন্তান, সেও তো বীর কম। আল্লাহ নবী বলতেছেন, আবু জান্দাল রে, তার মানে তোমার সাথে যদি আরো কয়েকজন থাকতো তুমি তো যুদ্ধ বাঁধিয়ে দিতে। এ কথা বলে আল্লাহ নবী আর কোনো কথা বললেন না, সরে গেলেন। আবু জান্দাল কিন্তু বুদ্ধিজীবী মার্কা মানুষ ছিল, সে চিন্তা করতে, আল্লাহ নবী বলতেছেন, আমি যদি 3-4 জন বা 4-5 জন থাকতাম যুদ্ধ বাঁধিয়ে দিতাম। তার মানে আমি যদি যুদ্ধ বাঁধিয়ে দিতাম অন্যায় কিছু হতো না। আল্লাহ নবী ওদেরকে মারা যাবে না কথা বলেননি। ঠিক আছে, আমি মদিনায়ও থাকবো না, মক্কায়ও যাবো না। সিরিয়া থেকে মদিনার পাশ দিয়া ব্যবসায়ী কাফেলা মক্কায় যেত, ওই রাস্তার পাশে একটা বড় জঙ্গলের ভিতরে আবু জান্দাল প্রবেশ করেছে। সারাদিন চলে গেল, রাতের অন্ধকার ঘনিয়ে আসলো। মক্কার কুরাইশদের একটা কাফেলা সিরিয়া থেকে ব্যবসা করে মক্কায় যেতেছে, খাবার দাবার আছে, মাল সামান কিছু রয়েছে। আবু জান্দাল তাদের উপর আক্রমণ করার পর ওদের খাবারগুলি কেড়ে নিয়েছে, জঙ্গলের ভিতরে বসে বসে খাচ্ছে। আমার ভাইয়ের, পালিয়ে গেল কোন রকমে কুরাইশ বাহিনী মক্কায়। যাওয়ার পর আবু সুফিয়ানের কাছে খবর পৌঁছে দিল যে দেখো, রাস্তার ভিতর যত খাবার ছিল সব কিন্তু আবু জান্দাল আর সুহাইল ইবনে আমরের ছেলে কেড়ে নিয়েছে অমুক জায়গায়। ব্যবস্থা একটা করতে হবে। এক কথায় 2 কথায় টোটাল মক্কায় খবরটা পৌঁছে গেছে। মক্কার যে সকল যুবক ঈমান এনেছিলেন কিন্তু মদিনায় যেতে পারেন না, আল্লাহ নবী ফিরিয়ে দেবেন, এই ভয়ে একদল যুবক এক গোপনে রাতের অন্ধকারে চিন্তা করে মক্কায় মার খাওয়ার চাইতে আবু জান্দালের কাছে যাওয়াই ভালো। মক্কা থেকে যুবকরা রাতের অন্ধকারে লাইন ধরেছে, 40 জনের উপরে বেশি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 40 জন মানুষ যদি রাতের অন্ধকারে আক্রমণ করে, 100 জন মানুষও পারবে না। ঠিক কিনা বলেন?
এবার মক্কার কুরাইশদের ব্যবসার রাস্তা বন্ধ হয়ে গেল। ওরা যখনই আসে তখনই আক্রমণ করে। আবু সুফিয়ান মদিনায় যাওয়ার পর বলতেছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার কোনো মানুষ মদিনায় গিয়ে তাকে ফেরত দেওয়ার দরকার নাই, আমরা তাকে নেব না। মানে এখন তো বিপদ, নিলেই বিপদ, ওকে আমরা নেব না। এখন থেকে এ চুক্তিবাদ। বেশ কিছুদিন পরে মুসলমানদের সাথে যেই গোত্র বন্ধুত্ব করেছিল, কুরাইশদের সাথে আর এক গোত্র বন্ধুত্ব করেছিল। কুরাইশদের বন্ধু মুসলমানদের বন্ধু গোত্রের মানুষ হত্যা করেছে। তারা মুসলমানদের কাছে হাজির, আল্লাহ নবী আমাদের গোত্রের মানুষ হত্যা করেছে, কুরাইশদের বন্ধু বিচার এনে দিতে হবে। আল্লাহ নবী চিঠি পাঠালেন আবু সুফিয়ানের কাছে, হয় এই হত্যার বদলা দিবা, আর নইলে সন্ধির শর্ত বাতিল করবা। 21 মাস হয়ে গেছে সন্ধি হওয়া। আবু সুফিয়ান চিন্তা করে, সন্ধি যতই থাকবে মুসলমানের সংখ্যা ততই বাড়বে, অতএব এই সন্ধির শর্ত বাতিল করাই ভালো। সম্মানিত ভাইয়েরা, একটি কথা মনে রাখবেন যে 13 বছর হুদাইবিয়ার সন্ধির আগ পর্যন্ত মুসলমানদের দাওয়াত দেওয়ার স্বাধীনতা ছিল না। অত্যাচার হতো, নির্যাতন হতো, যখন তখন মুসলমানদেরকে হত্যা করা হতো। হুদাইবিয়ার সন্ধির পর দাওয়াতি কাজের পরিবেশ পাওয়া গিয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? 21 মাস দাওয়াত দিলেন, 1400 পরিবর্তে 10,000-এরও বেশি মুসলমান অষ্টম হিজরিতে হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, 16 বছর অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। 5 তারিখের পরে বাংলাদেশের বুকে ইসলাম কায়েম হয়ে গেছে, এই কথা ভাবার কোনো সুযোগ নাই। ইসলাম কায়েম হয়েছে নাকি? হয়নি, বরং দাওয়াত দেওয়ার পরিবেশ তৈরি হয়েছে। এই সুযোগে বাংলার ঘরে ঘরে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে ইসলামী আন্দোলনের একজন করে কর্মী তৈরি করতে হবে। যদি সঠিকভাবে প্রত্যেকটা মুসলমানের বাড়ি ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছে দিতে না পারেন, তাহলে ভবিষ্যতে এই সুখ নাও থাকতে পারে। কারণ চক্রান্ত এখনো বন্ধ হয়। চক্রান্ত বন্ধ হয়েছে। যারা ইসলামের দুশমন, কিয়ামত পর্যন্ত ওদের চক্রান্ত বন্ধ হবে না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আবু সুফিয়ান হুদাইবিয়ার সন্ধির ছিন্ন করলো। মুসলমানরা ওয়াদা খিলাফ করেনি, কাফিরেরা করেছে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, সন্ধির শর্ত যখন বাতিল হলো, আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, রেডি হও মক্কা বিজয়ের জন্য। 10,000-এরও বেশি সাহাবী এখন। সুবহানাল্লাহ বলেন। বিজয় দান করার মালিক কে? আরো জোরে বলেন, মালিক কে? কাজে লাগাবেন, ইসলামের বিজয় হবে। সময় নষ্ট করবেন, কপালে কষ্ট হবে। জোরে বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ নবী 10,000 সাহাবী নিয়ে মক্কার দিকে রওনা হয়েছেন। মক্কার কাফেরের এখনো খবর পায় নাই। আল্লাহ নবী 10,000 সাহাবী নিয়ে মক্কার নিকটবর্তী হয়ে গেছেন। মক্কার কাফেরদের কাছে গোয়েন্দা বিভাগের মাধ্যমে খবর পৌঁছে গেল, মুসলমানেরা মক্কা বিজয়ের জন্য রওনা হয়ে গেছেন। মুসলমান দেখলে এই মুশরিকরা ভয় পায়। যারা বলেন ঠিক না ঠিক? নারায়ে তাকবীরের স্লোগান যত দূর পর্যন্ত যায়, শয়তান তত দূর পর্যন্ত পালায়। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই জন্য ও গৌর গোবিন্দের গোষ্ঠীরা শোনো, মুসলমান যখন নারায়ে তাকবীর বলবে তখন তোমাদের কিন্তু কাপড় নষ্ট হয়ে যাবে, কথাটা মনে রাখবা। সম্মানিত ভাইয়েরা, 10,000 সাহাবী নিয়ে মক্কার নিকটবর্তী হলেন বিশ্ব নবী। সাহাবীদেরকে ডাক দিয়ে আল্লাহ নবী বলতেছেন, সাহাবীরা রাতের বেলা খাবার দাবারের ব্যবস্থা করো। খাবার দাবারের জন্য তোমরা চুলা তৈরি বানাও, চুলা তৈরি শুরু করে দাও। চুলা তৈরি কর্ম, কিন্তু যেই পরিমাণ মানুষের খাবার রান্না করা হবে, চুলার যেই পরিমাণ দরকার হবে তার চেয়ে সংখ্যায় চুলা বেশি বানাবা। চুলা পর্যন্ত আপনারা রান্না করেন, আপনারা ওকে কি বলেন? চুলা বেশি বানাবা। প্রচুর পরিমাণ চুলাও বানানো হলো। প্রত্যেক চুলায় রাতের বেলা রান্না শুরু হয়ে গেছে। আবু সুফিয়ান তার গোয়েন্দা বিভাগের প্রধানকে রাতের বেলা পাঠিয়ে দিয়েছে, যাও মুসলমানেরা কি পরিমাণ সৈন্য নিয়ে মক্কা বিজয় করতে এসেছে খবরটা আমার দরবারে এনে হাজির করো। গোয়েন্দা বিভাগের প্রধান মুসলমানদের ভিতর প্রবেশ করার পর মানুষ গুণা বাদ দিয়ে শুধুমাত্র চুলা গুনতেছে, চুলা গুনে শেষ করতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন।
বিশ্বনবী আখেরি জামানার পয়গম্বর ছিলেন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সেনাপতি। এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ নবীর সাহাবীরা চুলায় রান্না করতেছেন, ও চুলা গুনাগুনে শেষ করতে পারে নাই। আবু সুফিয়ানের কাছে সে বলতেছে, আবু সুফিয়ান খবর তো নিয়ে এসেছি। আবু সুফিয়ান বলতেছে, কি খবর এনেছে বলো? কয়, আমি তো মানুষ গুনতে পারি নাই, কিন্তু মুসলমানদের জন্য রান্না করার জন্য যেই পরিমাণ চুলা বানানো হয়েছে ওই চুলাগুলা গুনছিলাম, চুলা গুনে গুনে শেষ করতে পারি নাই। কেমন করে ওদের সৈন্য গুনবো তুমি একটু বলো আমাকে বল। আবু সুফিয়ান বলতেছে, তোমাকে তো আমি চুলা গুনতে বলি নাই, মানুষ গুনতে বলেছি। বুঝতে পেরেছি তোমার দ্বারা হবে না। সকালবেলা আর একজনকে পাঠিয়েছে, কয় তুমি যাও। আল্লাহ নবী বলেছেন, রাতের বেলা যে পরিমাণ চুলা বানিয়েছো তোমরা সকালবেলায় পায়খানা করার কাম তো সবারই লাগে, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু যেই পরিমাণ পায়খানা দরকার তার চাইতে সংখ্যায় কম বানাবা। পায়খানা যদি কম হয় আর মানুষ যদি বেশি হয়, সামনে পায়খানার সামনে লাইনের পরিমাণ কম হবে না বেশি হবে? সকালবেলা আবু সুফিয়ানের গোয়েন্দা গেছে মুসলমানদের সৈন্য গোনার জন্য, গিয়া লক্ষ্য করে দেখে পায়খানার সামনে বিশাল বিশাল লাইন দাঁড়ানো। চিন্তা করতেছে, হায় রে, পায়খানার সামনে যদি এই পরিমাণ লাইন হয়, সৈন্য কি পরিমাণ আছে আল্লাহ ভালো জানে। লাইন গুনে শেষ করতে পারে নাই। ফিরে আসলো আবু সুফিয়ানের দরবারে। আবু সুফিয়ান ডাক দেয়া বলতেছে, খবর কি? বলতেছে, আবু সুফিয়ান রে, যেই পরিমাণ মানুষ এসেছে আমরা গোনা তো সম্ভব না। ওরা যে পরিমাণ পায়খানা বানিয়েছে, পায়খানার সামনে যে পরিমাণ লাইন দাঁড়িয়ে আছে ওই লাইন গুনেই আমি শেষ করতে পারি নাই, কেমনে মানুষ গণব? আবু সুফিয়ান বলতেছে, তোমার দ্বারাও হবে না, বুঝতে পেরেছি। মক্কার কুরাইশদের মন ভেঙে গেছে। ইকরামা আল্লাহ নবী বলতেছেন, এই মক্কায় আবু সুফিয়ানের বাড়ি যারা আশ্রয় গ্রহণ করবে তাদেরকে হত্যা করা হবে না। নিজের ঘরের দরজা বন্ধ করে যারা বসে থাকবে তাদেরকে হত্যা করা হবে না। হিন্দা, ইকরামা আর ওয়াসিকে মাফ করা হবে না। কারণ হিন্দা হামজার কলিজা চিবিয়েছিল উহুদের ময়দানে, ঠিক কিনা বলেন? ওয়াসি বিশ্বনবীর আবুল তাজা হামদাকে উহুদের ময়দানে শহীদ করেছিল। আর ইকরামার কারণে উহুদের যুদ্ধে মুসলমানদের প্রচন্ড ক্ষতি হয়েছিল। বিশ্বনবীর দান্নান মুবারক শহীদ হয়েছে, হেলমেট ভেঙে মাথায় হেলমেটের কড়া কপাল কেটে ঢুকে গেছে। উহুদের ময়দান ইতিহাস আপনাদের সকলের জানা, ওদিকে যাব না। সম্মানিত ভাইয়েরা, এদেরকে মাফ করা হবে না। যখন বাংলাদেশে জামাত ইসলামীর আমির বলেছিল আমি সবাইকে মাফ করে দিলাম, সমালোচনার ঝড় সারা দেশব্যাপী, ঠিক কিনা বল? কিন্তু তিনি আবার পরবর্তীতে বলেছিলেন, কেউ ঘর পুড়িয়েছেন, মানুষ মেরেছে, গাছ কেটেছে, টাকা মেরেছে, পুলিশ দিয়ে ধরিয়েছে, জামাত ইসলামীর কর্মী পুলিশ দিয়ে ধরিয়ে থানায়, আর বাড়িতে গিয়া বলতেছে যদি আমাকে 1 লাখ টাকা দাও তাহলে তোমার স্বামীকে ছেড়ে এনে দেব। এরকম ঘটনা ঘটেছে না ঘটে নাই? টাকা পয়সা যারা মেরে খেয়েছে তারা কখনো ছাড় পাবে? আরো যারা বলেন ছাড় পাবে? সম্মানিত ভাইয়েরা, আবু সুফিয়ান একটা কম্বল মুড়ি দিয়েছে। কম্বল মুড়ি দেওয়ার পর মুসলমানদের ভিতরে প্রবেশ করেছে। খালি মাথায় প্রবেশ করতে সাহস হয় না, কারণ মুসলমানরা যদি আবু সুফিয়ানকে দেখে 1 কবির জায়গায় 2 কবি যাবে না। এই জন্য আবু সুফিয়ান গুড়ি মেরে বিশ্বনবীর দরবারে লুকিয়ে লুকিয়ে গিয়ে হাজির হয়েছে। আল্লাহ নবীর সামনে গিয়ে দাঁড়িয়েছে। আল্লাহ নবী আবু সুফিয়ানের দিকে পিছন দিয়া মুখ ঘুরিয়ে দাঁড়ালেন। আবার আবু সুফিয়ান বিশ্বনবীর সামনে গিয়ে দাঁড়ায়, আল্লাহ নবী আবার পিছন ফিরে দাঁড়ান। আবু সুফিয়ান তৃতীয়বার সামনে গিয়ে দাঁড়িয়ে বলতেছে, ওগো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু সুফিয়ানের কি মাফ হবে না নাকি? আল্লাহ নবী বলতেছেন, আবু সুফিয়ান রে কান খুলে শুনে রাখো, যে সময় আমার সাহাবীদের উপরে মক্কায় অত্যাচার নির্যাতন হয়েছে, ইসলামের কাছে প্রচন্ড বাধা সৃষ্টি করেছে আবু জাহালের গোষ্ঠীরা, সে সময় আমি তুমি আবু সুফিয়ানকে বড় মনে করতাম, প্রয়োজন মনে করতাম। সেই যে বিপদের সময় তুমি আবু সুফিয়ানের দ্বারা মুসলমানদের কোনো উপকার হয় নাই। আজকে তোমার মতন আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করলে আর না করলে তাতে আমার কোনো যায় আসে না, ঠিক কিনা বলেন? আবু সুফিয়ান, একটি কথা মনে রাখবেন, 16 বছর অত্যাচার নির্যাতনের সময় অনেকে মনে করতো আমার ব্যবসার করতে হবে, কাজ করে নাই, ময়দানে নামে নাই, মিছিলে যায় নাই, ঠিক কিনা বলেন?
অনেকে মনে করেছে আমার চাকরির কথা হবে, যায়নি। অনেকে মনে করেছে আমার মামলা হবে, যায়নি। কিছু মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ময়দানে 16 বছর ধরে কাজ করেছে, ঠিক কিনা বলেন? এখন ওই কোটিপতি লাখপতি টাকাওয়ালারা আর যারা হুমড়ি চুমড়ো নেতা সামনে গিয়া যদি নেতৃত্ব দেওয়ার চেষ্টা করে, ও ইসলামী আন্দোলনের ভাইরা, আর ওদেরকে যদি নেতা বানিয়ে দাও, তাহলে কিন্তু কপালে কষ্ট আছে। যারা ময়দানে 16 বছর বিপদের সময় ছিল, ওরাই তোমার খাঁটি ইমানদার, ওরাই তোমার আসল নেতা। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বেলালের চাইতে সম্মান মক্কায় আবু জাহাল আবু সুফিয়ানের না, ঠিক কিনা বলেন? বেলালের সম্মান আল্লাহর দরবারে কম না বেশি? আরো জোরে বলেন। আবু সুফিয়ান বলতেছে আমার কি মাফ হবে না নাকি? আল্লাহ নবী বলেন তুমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে তোমার মাফ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আবু সুফিয়ান পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। আরো জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। আমার ভাইরা, আবু সুফিয়ান মুসলমান হয়ে গেছে, আর ইকরামা যেহেতু তাকে হত্যা করা হবে পালিয়ে যেতেছে, সিরিয়ায় রওনা হয়ে গেছে, সিরিয়ায় হাজির। আল্লাহ নবী মক্কায় প্রবেশ করলেন। মক্কায় প্রবেশ করার পর কাবা ঘরের নিকটে হাজির হয়েছেন। কাবা ঘরের চাবি রক্ষক ছিলেন তালহা। এতদিন পর্যন্ত আল্লাহ নবী কাবা চত্বরে নামাজ পড়তে গেলেও বিশ্ব নবীর শরীরে মরা উটের নাড়ি ভুড়িতে মক্কার কাফেররা তাপিয়ে দিত। সেই তালহা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনার হতে কাবার চাবি উঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী কাবা ঘরের দরজা খুললেন। ভিতরে থরে থরে সাজানো 360টা মূর্তি। বিশ্ব নবীর হাতে একটা লাঠি আছে, নাকের উপর আঘাত করতেছেন আর পড়তেছেন কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ পাক বলেন নবী আমার, আপনি বলুন সত্য সমাগত, মিথ্যা দূরীভূত, আর সত্যর বিজয় অবশ্যম্ভাবী। জোরে বলেন ঠিক না বে ঠিক? যত চক্রান্তর ষড়যন্ত্র হোক না কেন, সত্যর বিজয় একদিন। সন্দেহ আছে? বাংলাদেশের ইসলামী আন্দোলন নেতৃবৃন্দকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহ কত মিথ্যা মামলা দিল, টেলিভিশনে প্রচার করলো, পত্রিকায় দিল, কিন্তু তাদের সব মামলাগুলি যে মিথ্যা আর বানোয়াট ছিল, এ সত্য বাংলাদেশের মুসলমানদের কাছে প্রকাশ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? ওরাই এখন বাংলার জাতীয় হিরো। জোরে বলতে হবে কথা, ঠিক না বেঠে? আমার ভাইরা, আরো কিছু হিরো আছে আমাদের দেশে। একটা হচ্ছে হাসনাত, আর একটা হচ্ছে সার্জিস। এরা আমাদের জাতীয় বীর। 2 দিলে 2 বার তাদেরকে হত্যা করার চেষ্টা করেছে। এটা মনে করতে হবে যারা হত্যা প্রচেষ্টায় নিয়োজিত রয়েছে এরা বাংলাদেশের দুশমন। একটু জোরে বলতে হবে কথা, ঠিক কিনা? সম্মানিত ভাই, কাবাঘর সাফ হয়ে গেল। ইকরামা পালিয়ে গেছেন। হিন্দা কাবা ঘরে এসে ঘুমটা দিয়ে আল্লাহ নবীর সামনে এসে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিনার আগেই ঘোষণা শেষ, ঈমান এনে ফেলেছে, আর মারা যাবে না। ইকরামার ব্যাপারে আল্লাহ নবীর কাছে তার স্ত্রী এসে হাজির। ডাক দেয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইকরামার কি মাফ হবে নাকি? আল্লাহ নবী বলতেছেন ইকরামার স্ত্রীকে ডাক দেয়া, শোনো, তোমার স্বামী ইকরামা যদি কলেমা পড়ে মুসলমান হয়ে যায়, তোমার স্বামীকেও মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। একটা ঘোড়া গাধার পিছনে নিয়ে উপরে চড়ে ইকরামা স্ত্রী ছুরু রওনা হয়ে গেছে স্বামীর কাছে সিরিয়ায়। তিনি পালিয়ে গেছেন। নদীর কিনারায় গিয়ে হাজির। গাধার উপরে তার একজন দাসকে সঙ্গে নিয়ে রওনা হয়েছে ইকরামার খোঁজে। সিরিয়ায় প্রায় পৌঁছে গেছেন। এক গ্রামের ভিতরে তার এই দাসটা ছিল একটু দুষ্টু, চরিত্রহীন, তার সাথে খারাপ ব্যবহার করতেছে। এই দৃশ্য দেখার পর কৌশলে ওখানে আটকে রেখে এক গাধায় চড়ে সিরিয়ায় নদীর কিনারায় গিয়ে হাজির হয়ে গেছে স্ত্রী কিনারায়। আর ইকরামা নৌকায় ওঠার জন্য প্রস্তুতি নিতেছে। স্ত্রী পিছন থেকে ডাকতেছে, স্বামী আমার ইকরামা, তুমি যদি কলেমা পড়ে মুসলমান হয়ে যাও, বিশ্বনবী ঘোষণা দিয়েছেন তোমারে মাফ করে দেওয়া হবে।
আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইকরামে এসে মুসলমান হয়ে গেছেন, ক্ষমার অপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, বিশ্বনবী ছিলেন ক্ষমার অপূর্ব দৃষ্টান্ত। মক্কা বিজয়ের পর আল্লাহ নবী মক্কার রাস্তা দিয়ে হাঁটতেছেন, একজন বুড়ি মানুষ, বড় একটা গাট্টি বাঁধা, বড় একটা বোঝা বাঁধা, বাড়ির সব জিনিসপত্র এই গাট্টির ভিতরে নিয়ে এক জায়গায় বসে আছে। আল্লাহ নবী ওখানে গিয়ে হাজির হয়েছেন, ডাক দেয়া বলতেছেন, বুড়ি তোমার নাম কি, তোমার পরিচয় কি, কোথায় যাও, গাট্টির ভিতরে কি? বুড়ি বলতেছে, ও যুবক, তুমি জানো না নাকি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে মক্কায়, আমি আমার বাপদাদার ধর্ম ত্যাগ করতে পারবো না, সে নাকি আমাদের মেরে শেষ করে দেবে, তার ভয়ে আমি মক্কা ছেড়ে পাহাড়ের গুহায় আশ্রয় নেওয়ার জন্য রওনা হয়েছি, কিন্তু এত বড় গাট্টি আমি নিয়ে যেতে পারছি না, আমার সাহায্য দরকার। আল্লাহ নবী বলতেছেন, ওগো বুড়ি, আমি যদি তোমার গাট্টিটা পাহাড়ের গুহায় পৌঁছে দেই, তোমার কি উপকার হবে নাকি? বুড়ি বলতেছে, অবশ্যই উপকার হবে, পৌঁছে দাও। এবার বিশ্বনবী বুড়ির গাট্টি মাথায় নিয়েছেন, বুড়িকে বলতেছেন, তুমি আগে আগে হাঁটো, আমি পিছনে পিছনে হাঁটি, কোথায় যেতে হবে আমাকে বলে দাও। আমার ভাইয়েরা, পাহাড়ের গুহার মুখে হাজির। এক গুহার মুখে হাজির হওয়ার পর বুড়ি বলতেছে, বাবা, এই জায়গায় গাট্টিটা রাখো, এখানেই আমি থাকি, সারা জীবন এখানেই কাটিয়ে দেব, আব্দুল্লাহর পুত্রের সামনে আমি আর যেতে রাজি না, আমার জীবনের ভয় আছে। আল্লাহ নবী চলে আসতেছেন, পিছন থেকে বুড়ি ডাকতেছে, বাবা, আমার একটু কথা ছিল। আল্লাহ নবী ঘুরে বলতেছেন, বুড়ি মা, কি কথা বলতে চাও বলো। বুড়ি বলতেছে, বাবা, তোমার পরিচয় তো জানা হয় নাই। আল্লাহ নবী বলতেছেন, বুড়ি মা, যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে মক্কা ছেড়ে পাহাড়ের গুহায় তুমি আশ্রয় নিতেছো, সে আমি আব্দুল্লাহর হতভাগা পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়ির চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে গড়িয়ে পড়তেছে। বুড়ি বলতেছে, বাবা, তোমার সম্পর্কে এমন উলট পালট আজব কথা কত মানুষ আমার কাছে বলেছে, আমি মনে করেছি তুমি বড় খারাপ মানুষ, এই জন্য তোমাকে ভয় পাতাম, তুমি আমারে কলেমা পড়ায়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। এখনো পর্যন্ত বাংলাদেশের বুকে ইসলামপন্থী যারা, ওরা জঙ্গি, যারা ইসলাম বোঝে না, যারা ইসলাম মানে না, তাদের ভিতরে ভীতির সঞ্চার করা হয়েছে যে মুসলমানরা যদি ক্ষমতায় যায়, ওই হিন্দু ভাইরা তোমাদের কষ্ট হবে, মুসলমানরা যদি ক্ষমতায় যাও, মহিলাদের কষ্ট হবে, এরকমের কত গুজব আছে, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী তরবারির ইসলাম কায়েম করেন নাই। আল্লাহর নবীর আদর্শ দেখে দেখে মানুষ কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহুম ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালো আর মন্দ কখনো এক হতে পারে না। মন্দের মোকাবেলা করবা ভালো দিয়া। যদি তুমি মন্দের মোকাবেলা ভালো দিয়া করতে পারো, আজকে যে তোমার দুশ্মন হতে পারে, এই লোকটা তোমার ভবিষ্যতে ঘনিষ্ঠ বন্ধু হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমরা ডাকি ইসলামের সুমহান আদর্শের দিকে, জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার যত মানব রচিত মতবাদ রয়েছে, সবগুলি হচ্ছে শয়তানের মতবাদ, আর ইসলাম হচ্ছে সুমহান এক আদর্শিক মতবাদ, জোরে বলেন ঠিক কিনা? আমরা সেই ইসলামের দাওয়াত বাংলার মুসলমানদের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। রাজি আছেন তো সবাই? একটু জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, রাত 12:30 অলরেডি পার হয়ে গেছে। এই জন্য আবারও যদি আলোচনা করা হয়, ফজরে নামাজ কাজা হওয়ার ভয় আছে। এই জন্য আমরা যা আলোচনা করলাম, যা শুনলাম, যা বললাম, ভুল যদি হয়ে থাকে আল্লাহ পাক যেন মাফ করে দেন। সকলে বলেন আমিন। হক কথাগুলি বাস্তব জীবনে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক যেন দান করেন। আরেকবার বলুন আমিন। আমি আবার অল্প দিনে আসবো,
যে আপনাদের হাফিজ আসলাম কবির ভাইয়ের মাদ্রাসায় আবার আগামী মাসের 9 তারিখে আসবে ইনশাআল্লাহ। সেদিন দেখা হবে কত 10 তারিখ, 10 তারিখে আবার দেখা হবে, সেদিন কথা হবে ইনশাআল্লাহ। সভাপতির বক্তব্য হবে, আচ্ছা সভাপতি সাহেবের কিছু কথা হবে, তারপর দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, রব্বুল আলামিন। আল্লাহ নুরানি মাদ্রাসার উন্নতি কল্পে আয়োজিত বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী শেষ করে গহীন রজনীতে গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের সকলের হাতকে তুমি কবুল করে নাও। সারা জীবন জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায় অসংখ্য গুনাহ করেছি। আল্লাহ গো, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। ইয়া আল্লাহ, এই মাহফিলের আয়োজন যারা করেছে, আমরা যারা বলার জন্য এসেছি আর যারা শোনার জন্য এসেছে, টাকা পয়সা দেওয়া যারা সহযোগিতা করেছে, শ্রম দেওয়া সহযোগিতা করেছে, মানসিকভাবে সহযোগিতা করেছে, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য তুমি নাজাতের ওসিলা বানিয়ে দিও রব্বুল আলামিন। আমরা যারা মাগরিব থেকে রাত 12:30 পার হয়ে গেছে, দীর্ঘ সময় তোমার কোরআন থেকে কথা বলেছি, আমরা যা বলেছি, যা শুনেছি, যদি ভুল হয়ে থাকে মাফ করে দাও। ভুল কথাগুলি আমাদের স্মৃতিপট থেকে মুছে দাও। হক কথাগুলি বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে দাও। সওয়াব যদি কিছু দিয়ে থাকো, সর্বপ্রথম দো জাহানের বাদশাহ বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে শুয়ে আছে, মেহেরবানি করে রওজা মুবারকে পৌঁছে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত চলে গেছেন, তাদের আরওয়াহি সওয়াবটুকুন তুমি পৌঁছে দাও রব্বুল আলামিন। আমরা যারা তোমার কাছে হাত তুলেছি, আমাদের অনেকের মা নাই, আমাদের অনেকের আব্বা নাই, আমাদেরকে চিরদিনের জন্য ইয়াতীম বানিয়ে 3.5 হাত কবরের জমিনে চলে গেছে। মেহেরবানি করে আমাদের পিতা মাতার কবরের আযাবকে তুমি মাফ করে দাও। সন্তান যখন মায়ের জন্য, পিতার জন্য তোমার কাছে দোয়া করে, তুমি তাদের তাদের দোয়া ফিরাই দাও না মাবুদ। ইয়া আল্লাহ, আমরা কেউ মা হারা, আমরা কেউ আব্বা হারা। মেহেরবানি করে আমাদের আব্বা আম্মার কবরগুলিকে তুমি জান্নাতুল ফিরদাউস বানিয়ে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমাদের সাথে মা বোনেরাও হাত তুলেছে, কি নিয়তে হাত তুলেছে তুমি ছাড়া কেউ জানে না মাবুদ। মাল্লা মা বোনদের হাতগুলিকে কবুল করে নাও, নেক মকসুদকে পূর্ণ করে দাও, 5 ওয়াক্ত নামাজ বানাও, স্বামী সোহাগিনী বানাও। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে জাহান্নামের আগুন থেকে নাজাতের ফয়সালা করে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহ তোমার জান্নাতুল ফিরদাউস নসিব করে দিও। এই গ্রামের আনাচে কানাচে, আমবাগানের নিচে, বাঁশবাগানের নিচে যত মুমিন মুমিনাত চলে গেছেন, তাদের আরওয়াহ, তাদের কবরগুলিকে মেহেরবানি করে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন। এই মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আজকে যারা মাদ্রাসায় হাজার হাজার টাকা দান করেছে, আল্লাহ যারা দান করেছে তাদের নেক মকসুদ পূর্ণ করে দাও। আব্বা আম্মার জন্য, যার যে যার জন্য দান করেছে, প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও। যারা কবরে চলে গেছে, তাদের হালবর্গ কবরগুলিকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। ইয়া আল্লাহ, সম্মানিত সভাপতি, মুরব্বী মানুষ হওয়া সত্ত্বেও
গহীন রজনী পর্যন্ত মঞ্চে বসা, মেহেরবানি করে আল্লাহ তোমার বান্দাকে মৃত্যু পর্যন্ত তোমার কোরআনের খাদেম হিসাবে কবুল করে নাও। ইয়া আল্লাহ, হাফেজ আসলাম কবির নতুন হাটের একটা পরিচিত নাম, আল্লাহ তোমার গোলাম কোরআনের নির্ভেজাল খাদেম, মেহেরবানি করে মৃত্যু পর্যন্ত কোরআনের খাদেম হিসাবে কবুল করে নাও। রব্বুল আলামিন গোটা বিশ্বব্যাপী মুসলমানের উপরে যেই চরম জুলুম নির্যাতন নিষ্পেষণ চলতেছে, মেহেরবানি করে গোটা বিশ্বের মুসলমানদের জন্য তুমি হামিয়ে নাসির হয়ে যাও। ফিলিস্তিনের মুসলমানদেরকে স্বাধীন বানায় দাও। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উপর তোমার পক্ষ থেকে রহমত বর্ষণ করো। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। বাংলাদেশের বুকে ইসলামের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে দেশীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে যত চক্রান্ত আর ষড়যন্ত্র চলতেছে, সব চক্রান্তর ষড়যন্ত্রের জালকে ছিন্ন ভিন্ন করে দিয়া বাংলাদেশের জমিনে আল্লাহ তুমি কোরআনের আইন কায়েম করে দাও। এদেশের বিরুদ্ধে যত চক্রান্তর ষড়যন্ত্র চলতেছে, সব চক্রান্তর ষড়যন্ত্রের জালকে ছিন্ন ভিন্ন করে দিয়ে বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশ হিসাবে কবুল করে নাও। ইয়া আল্লাহ, যে যুবকগুলি হাড় ভাঙ্গা পরিশ্রম করে এই কোরআনের মাহফিল সাজিয়েছে, কোরআনের মাহফিল তাদের জন্য তোমার কাছে দোয়া করি, আল্লাহ তোমার জান্নাতের ভিতরে তাদের জন্য আলাদা আলাদা করে একটা একটা করে ঘর বানিয়ে দাও। রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া তাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين. لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.